নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে এখন যেটা খুব গুরুত্ব সহকারে চলছে সেটা হচ্ছে কি WBCS প্রিপারেশন। তোমরা জানো যে WBCS প্রিপারেশনের জন্য যতটা ভিতর থেকে ইনার পাওয়ারের প্রয়োজনীয়তা হয় ততটাই বেশি স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা হয়। এবার সেটা স্কিলটা কি সেটাই কিন্তু আজকের ভিডিওর বিষয়। একটা স্ট্র্যাটেজি বা একটা রোড ম্যাপ তোমরা এটা ইউটিউবে পেয়ে যাবে, কিন্তু আজকের আমার ভিডিওতে নতুন কি আছে সেটা কিন্তু তোমাদের জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমেই বলে রাখি, আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি। নমস্কার, আমার নাম স্বাগতা রায়, আমি কেন্দ্র সরকারি কর্মচারী এবং একজন গাইড। WBCS এর জন্য আমি একজন গাইড, টিচার নয়, গাইডই। কারণ আমি মনে করি যে WBCS এর মতো বড় পরীক্ষার স্তরে টিচারের প্রয়োজনীয়তা হয় না, হয় একজন গাইডের প্রয়োজনীয়তা। কেন? কারণ আমাদের সঠিক ট্র্যাক, সঠিক দিশাটার প্রয়োজনীয়তা হয়, এছাড়া আর কিচ্ছু না। তো আমাদের কাছে এই জিনিসটা প্রথমেই রাখতে হবে যে WBCS হতে গেলে প্রথম যেটা স্ট্রং করতে হবে সেটা হচ্ছে কি কেন তুমি WBCS অফিসার হতে চাও, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। WBCS অফিসার হতে গেলে যেই কোয়ালিটিগুলো প্রয়োজনীয়তা সেটা ছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে কি তোমার ভিতরের যে স্ট্রং ওয়াইটা, যে কেন আমরা WBCS হতে চাইবো। এটা কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে কিন্তু এটা প্রশ্ন করে যে তুমি কেন WBCS অফিসার হতে চাও। তো এইটা প্রথমে তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে কেন তুমি হতে চাও। তো সেটা তোমরা সর্ট আউট করার পরে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে গিয়ে পুরো WBCS এর যে পুরো প্রসিডিওরটা আছে সেটার সম্পর্কে সম্যক ধারণা রাখা। সেটা কিভাবে রাখবো আমরা, সেটার জন্য যেটা প্রয়োজনীয়তা হবে সেটা হচ্ছে কি আমাদের প্রথমে তিনটে পার্ট, তোমরা জানো WBCS এর তিনটে পার্ট, প্রিলিমস, মেন্স আর পার্সোনালিটি টেস্ট। প্রিলিমস 200 মার্কসের হয়, মেন্স হয় আর পার্সোনালিটি টেস্ট হয়। তো প্রিলিমস হচ্ছে ফার্স্ট হার্ডলটা ক্রস করতে পারলেই কিন্তু তোমরা মেন্সে পৌঁছাবে। এবং এই প্রিলিমসটা হয় 200 মার্কসের, যার মধ্যে মোটামুটি মোরাললেস 10খানা পেপার তোমাদের কভার করতে হয়, যার মধ্যে হিস্ট্রি থাকে, পলিটি থাকে, ইকোনমি, জিওগ্রাফি, ম্যাথ, অনেক কিছু থাকে। তো প্রথমে আমাদের কি করতে হবে, সিলেবাস অ্যানালিসিস। সিলেবাসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে প্রিলিমসের ক্ষেত্রে কি সিলেবাস দিয়েছে পিএসসি, মেন্সের ক্ষেত্রে কি সিলেবাস দিয়েছে পিএসসি, অপশনাল তোমাদের যদি কিছু থেকে থাকে তাহলে অপশনালের সিলেবাসটা তোমরা একটা খাতায় সেটা নোট ডাউন করে নেবে, বা কোথাও না কোথাও থেকে একটা জোগাড় করো, PDF প্রিন্ট করে নাও, যেখান থেকে মোটামুটি সিলেবাসটা তোমাদের যেন মাথায় থাকে, খুব ভালোভাবে যেন সিলেবাসটা অ্যানালিসিস তোমাদের হয়ে গিয়ে থাকে। তাহলে প্রথম যেটা আমরা পেয়ে গেলাম যে WBCS এর ধাপগুলো অনেকগুলো থাকে এবং অল্প অল্প করে স্টেজ আমাদের ক্রস করতে হবে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কি সিলেবাস অ্যানালিসিস আমাদের করতে হবে। সেকেন্ড যেটা আছে, সেকেন্ড হচ্ছে কি আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ছাড়া, কারণ তোমাদের আগে যে কোশ্চেনগুলো এসছে সেটা যদি তোমরা না জানো তাহলে তোমাদের আশা করি অসুবিধা হতে পারে। তো আমাদের প্রথমে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, প্রিলিমস প্লাস মেন্স। সেটা আমরা যে কোনো একটা ভালো বই নিতে পারি, এছাড়া ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া আমি আমার স্টুডেন্টদের WBCS ক্যানাডার কথা বলি, একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে খুব ভালোভাবে টপিক ওয়াইজ সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু রয়েছে, তার মধ্যে এক্সপ্লেনেশনসও রয়েছে। তো এছাড়া আরো অনেক বাজার চলতি বই রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে, যে কোনো তোমরা একটা নিয়ে নিতে পারো। তাহলে আমাদের সিলেবাস অ্যানালিসিসের পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এবং তারপরের যে স্টেপটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে মোস্ট টিপিক্যাল স্টেপ, সেটা হচ্ছে গিয়ে বই চুজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকভাবে অনেকে অনেক সাজেস্ট করবে যে এইটার জন্য এইটা বই পড়ো, ওইটার জন্য ওটা বই পড়ো, কিন্তু আমাদের মাথাটা স্থির রাখতে হবে এবং ডিসাইড করতে হবে যে আমি কোন বইটাতে স্বচ্ছন্দ বোধ করছি। অনেক বাজার চলতি বই রয়েছে, যেমন কিছু কিছু বই যেমন আমাদের পড়তেই হবে, যেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করার পর। অনেকে NCERT বলে, যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছো তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই 9, 10, 11, 12 এর বই পড়তে পারো, সেটাও ঠিক আছে। কিন্তু অনেকে বলে NCERT কভার করো। যাদের NCERT করতে কোনো অসুবিধা নেই তারা NCERT করতেই পারো, কিন্তু 6 to 12 অতটা করার প্রয়োজনীয়তা নেই। WBCS এর জন্য, UPSC এর জন্য অবশ্যই দরকার আছে, তবে WBCS এর জন্য 6 to 12 এর প্রয়োজনীয়তা নেই। 9 to 12 ঠিক আছে। এছাড়া যেটা বলবো যে বেসিক ক্লিয়ার করার পরে কিছু কিছু যে বইগুলো আছে যেটা অথেন্টিক বই, যেমন লক্ষ্মীকান্ত, ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্ত, এটা ছাড়া তোমরা না WBCS ক্র্যাক করতে পারবে, না যদি তোমরা UPSC করতে চাও UPSC ক্র্যাক করতে পারবে। এগুলো আমাদের কিছু কিছু বই যেমন অথেন্টিক বই, এগুলো আমাদের একটা লিস্ট রেখে দিতে হবে যে এই বইগুলো কিন্তু আমাকে বারবার করে রিভিশন করতে হবে। আমাদের সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কি রিভিশন। একটা বইকে 10 বার করে পড়ো,
একটা বইকে অনেকবার করে পড়ো, দেখবে প্রথমবার যে বইটা তুমি একবার পড়ে নিলে তখন নোটস বানানোর প্রয়োজনীয়তা নেই বা হাইলাইট করার প্রয়োজনীয়তা, জাস্ট রিডিং পড়ো। পড়ার পরে তোমরা যখন দেখবে যে সেকেন্ড বার বা থার্ড বার যখন তোমরা পড়বে তখন দেখবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো সেটার জন্য দরকার বই, ভালো বই দরকার, সেটার জন্য যে বুক লিস্ট দরকার সেটা আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদের। এছাড়া আমার ভিডিওতে দিতে পারো, প্লে লিস্টে গিয়ে সেখানে আমার কিন্তু WBCS এর ফুল বুক লিস্ট প্রিলিমস মেন্স দেওয়া রয়েছে। ওকে, তাহলে আমাদের 3টে স্টেজ কভার হয়ে গেল। সেটা হচ্ছে কি, প্রথমেই আমরা কি পেলাম, অবশ্যই প্রথমে পেলাম সিলেবাস অ্যানালিসিস, সেকেন্ড আমরা কি পেলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এবং থার্ড আমরা গেলাম অথেন্টিক বুক। এরপরে আমরা চলে আসবো সেটা হচ্ছে কি নিউজ পেপার আর ম্যাগাজিন। আমরা কোন কোন নিউজ পেপার পড়বো, কোন কোন ম্যাগাজিন পড়বো, এটা নিয়ে কিন্তু অনেকের অনেক প্রবলেম থাকে। তাহলে আমরা কোন কোন নিউজ পেপার পড়বো, মোটামুটি দিনে একটা, যে কোনো একটা, সেটা তুমি বাংলা পড়তে পারো, ইংলিশ পড়তে পারো, যে কোনো একটা নিউজ পেপার মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য রোজ ডেইলি রুটিনে বানিয়ে নাও। আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য নিউজ পেপার কিন্তু মাস্ট। নিউজ পেপার প্রত্যেক দিনের তোমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এটা যদি তোমরা না জানো তাহলে একজন ভালো WBCS অফিসার, ভালো সিভিল সার্ভেন্ট তোমরা হতে পারবে না। কারণ একটা টাইমে তোমরা যে এক্সামটা ক্র্যাক করার পরে যেই পোস্ট হোল্ড করবে সেখানে তোমাদের কিন্তু মাস কমিউনিকেশন দরকার হবে, সেটা এখন থেকে দরকার। এবং সেটা কিভাবে তোমরা হিউজ সেক্টরে করতে পারো সেটা তোমাকে হেল্প করবে নিউজ পেপার। অবশ্যই নিউজ পেপারটা কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। আর যারা পুরোটা, অনেকে ওয়ার্কিং প্রফেশনাল আছো তারা পড়তে পারছো না নিউজ পেপার, তারা অ্যাটলিস্ট এডিটোরিয়াল কলামটা পড়ো, যেটা আমাদের WBCS এর আমাদের যে ডেসক্রিপটিভ পেপারগুলো আছে অপশনাল পেপারের ক্ষেত্রে, এছাড়া মানে অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে তো খুব হেল্প করে। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে কি আমাদের যে কম্পালসারি পেপার রয়েছে বাংলা ইংলিশের, সেটা কিন্তু তোমাদের যাদের অনেকের আনসার রাইটিং এ অসুবিধা হয়, অনেকের রাইটিং স্কিলে প্রবলেম হয়, তো সেটা কিন্তু অনেকটা ডেভেলপ করে দেবে নিউজ পেপার রিডিং। তো যে কোনো নিউজ পেপার তোমরা পড়তে পারো। যদি ইংলিশে পড়ো তাহলে আমি দুটো নিউজ পেপারের কথা বলবো, একটা হচ্ছে দ্য হিন্দু আর একটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আর বাংলার মধ্যে তোমরা যে কোনো পড়তে পারো, আনন্দবাজার পত্রিকা পড়তে পারো, বর্তমান পড়তে পারো, এই সময় যা ইচ্ছা, কিন্তু যে কোনো একটা পড়বে, ডেইলি পড়বে। আচ্ছা, এরপরে যেটা চলে আসবো সেটা কি, সেটা হচ্ছে ম্যাগাজিন। এবার অনেকে অনেক ধরনের ম্যাগাজিনের কথা বলবে, প্রচুর ম্যাগাজিন বাজার চলতি রয়েছে। তোমরা যেটাতে স্বচ্ছন্দ বোধ করো এবং যেটাতে এরর একটু কম সেটা করবে। আমি রেকমেন্ড করি অ্যাচিভার্স খুব অনেকেই রেকমেন্ড করে। অ্যাচিভার্স খুব ভালো একটা ম্যাগাজিন বাংলার জন্য, আর এটা ইংলিশ ভার্সন হচ্ছে অ্যাচিভার্স ইন ফোকাস। এছাড়া তোমাদের রাইটিং স্কিল বিল্ড করার জন্য তোমরা সিভিল সার্ভিস ক্রনিকল পড়তে পারো, যোজনা পড়তে পারো, কুরুক্ষেত্র পড়তে পারো। ঠিক আছে, এগুলো আমাদের অনেকটা অ্যাভেলেবেল হতে প্রবলেম হয় বলে অ্যাচিভার্সটা আমাদের একটা ভালো অপশন, যেটা মানে খুব তাড়াতাড়ি আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো অ্যাচিভার্স। ওকে, পরের যেটা চলে গেল, আমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা আমরা করে ফেললাম, নিউজ পেপারও হয়ে গেল, ম্যাগাজিনও হয়ে গেল। এরপরে বাকি কি রইল, এরপর বাকি রইল প্র্যাকটিস সেট মক টেস্ট। এই প্র্যাকটিস সেট মক টেস্টের কথা অনেকে অনেকবার করে তোমাকে বলবে, কিন্তু আমাদের কখন প্র্যাকটিস সেটটা আমাদের করতে শুরু করতে হবে, কখন MCQ করতে শুরু করতে হবে, দুটো পার্টে কিন্তু এটা ভাগ করে নিতে হবে। যেমন আমরা যখন প্রথমে ধরো ইতিহাস পড়ছি, ইতিহাস যখন আমরা পড়বো, একটা চ্যাপ্টার পড়লাম, তার সাথে যেগুলো তার মধ্যে MCQ গুলো আছে সলভ করে ফেললাম, হয়ে গেল। পলিটি পড়লাম, সলভ করে ফেললাম, একটা চ্যাপ্টার পড়লাম পুরো ডেসক্রিপটিভ, MCQ সলভ করে ফেললাম। কমপ্লিট করার পরে এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে পুরো 1 মাস ধরে যেটা পড়লে, এই 1 মাসের মধ্যে পুরো ওভারঅল সাম আপ করে সেটার একটা MCQ টেস্ট দাও বসে, একদম ফুল ফ্লেজেড, হ্যাঁ, 2 ঘন্টার। তো এইরকম ভাবে তোমরা তৈরি করতে পারো। এরপর যেটা বলবো যে তোমরা যদি 1 বছরের একটা টেনিওর দেখো বা 10 মাস 12 মাসের একটা টেনিওর দেখো, এই টাইমটা যদি তোমরা টাইম স্প্যানটাকে ভাগ করে নাও যে 2 মাস আমি এটা করবো, 2 মাস আমি এটা করবো, তার সাথে সাথে কিন্তু আমার ছোট ছোট মক টেস্ট কিন্তু আমাদের দিয়ে যেতে হবে, নিজেকেই দাও। ঠিক আছে, আমাদের যে কোনো কোশ্চেন পেপার পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেগুলো পাবে সেটা সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, অল্প অল্প করে। তো সেখানে তোমাদের MCQটা হেল্প করবে। কিন্তু আমাদের ডেসক্রিপটিভটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডেসক্রিপটিভ অথেন্টিক ভাবে পড়তে হবে, পড়ে লিখতে হবে। আনসার রাইটিংটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। যেহেতু WBCS এর প্যাটার্নটা একটু অন্যরকম, অন্যান্য সিভিল সার্ভিস যেমন UPSC থেকে অন্যরকম, UPSC তে মেন্স পুরোটা ডেসক্রিপটিভ হয়, WBCS এ কিন্তু ডেসক্রিপটিভও হয় আর
অবজেক্টিভও হয়। কারণ আমাদের অপশনাল পেপার যেটা আছে সেটা ডেসক্রিপটিভ, কম্পালসারি পেপার যেটা আছে কম্পালসারি পেপারটা হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ, কিন্তু বাকি পেপারগুলো কিন্তু অবজেক্টিভ। কিন্তু অবজেক্টিভের মধ্যেও কিন্তু নর্মাল না, এর মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্টটা কোনটা ট্রু ফলস সেটা করতে আসে। এবার সেই সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে সেখানে কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো সেটার জন্য কি দরকার, অনেক প্র্যাকটিস দরকার। প্রিভিয়াস আর কোশ্চেন পেপারের সাথে নিজেকে ভালোভাবে দেখে নাও, ভালোভাবে অ্যানালিসিস করে নাও যে এইরকম কিন্তু প্রশ্ন আসে। এরপরে যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ভালো কোচিং সেন্টার কি ইম্পর্টেন্ট বা গ্রুপ স্টাডি ইম্পর্টেন্ট, কিচ্ছু ইম্পর্টেন্ট না। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেলফ রিলায়েন্স, যেটা এখন খুব চলছে, সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরতা। আত্মনির্ভরতাটাকে খুব বেশিটাকে গুরুত্ব দেবে। কেন? কারণ তুমি যতই ভালো কোচিং সেন্টারের মেটেরিয়াল পড়ো না কেন, যতই ভালো বই পড়ো না কেন, যতই ভালোভাবে গ্রুপ স্টাডি করো না কেন, নিজে থেকে কোয়ালিটি টাইম যদি তুমি নিজেকে না দাও পড়াশোনার সাথে, তাছাড়া কিন্তু তোমাকে কোনো রকম ভাবে আর কিছু করতে পারবে না। তাহলে আমাদের প্রথমে দরকার নিজে থেকে করা। ওকে, তো এইরকমই আরো অনেক ভিডিও তোমাদের জন্য আছে, এরকম আরো অনেক গাইডেন্স আমি নিয়ে আসবো এবং সাথে থাকো। এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আসবে এবং আমার ইনস্টিটিউট যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি চাও আমি লাইভ ক্লাস করাই সেটাও আমাকে জানাও, আমি নিশ্চয়ই করাবো। আর এরকম আরো অনেক অনেক ভালো ভালো ভিডিওজের জন্য, গাইডেন্সের জন্য আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আর আমি যদি পুরো ভিডিওটাকে সাম আপ করি তাহলে সেটা কি দাঁড়াবে, সেটা দাঁড়াবে ফার্স্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সিলেবাস, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। এটা 1 নম্বরেই চলে আসছে, সিলেবাস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ফার্স্ট একদম প্রথমে। সেকেন্ড, ভালো বই, অথেন্টিক বই, নোটসে নয়, অথেন্টিক বই, নিজের নোটস নিজে বানাও। ঠিক আছে, কারোর নোট তোমার এটা মনে হতে পারে যে অন্যের নোটটা পড়লে অতটা ভালোভাবে কিন্তু তোমরা রিলেট করতে পারবে না। তাহলে প্রথমে নিজের বই পড়ো, প্রথমে পুরোটা পড়ে নাও, রিভিশনের সময় নোটস বানাও। প্রথমে নোটস বানানোর দিকে অতটা নজর দেওয়ার প্রয়োজনীয়তা নেই, নিজের নোটস নিজে বানাও। আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অবশ্যই প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেট দাও, এমসিকিউ সলভ করো, নিউজ পেপার পড়ো, ম্যাগাজিন পড়ো, আর নিজেকে কনসিস্টেন্ট রাখো। রোজ করতে হবে, রোজ পড়তে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। যাই হয়ে যাক না কেন একটা কনসিস্টেন্সি মাথায় রাখো। ঠিক আছে, এরকমই আরো অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমাদের চ্যানেলের সাথে থাকো। নমস্কার।